আসসালামু আলাইকুম। হাই গাইস। অনেক প্রবাসী আছে, তারা বিভিন্ন ধরনের ভুলগুলো করে থাকে। এই দেশে আসে, বিভিন্ন ধরনের কাজকর্ম করার পর তারা টাকা উপার্জন করে। টাকা উপার্জন করার পরে তারা ঠিক মতন টাকাগুলো ইস্তেমাল করতে পারে না বলে তাদের জন্য পরবর্তীতে অবসরে যায়, একবারে চলে যায় বা মনে করেন ছুটিতে যায়, তার বিভিন্ন ধরনের হেনস্থাকে বিপদের মধ্যে সম্মুখীন হয়ে থাকে। তো তাদের উচিত ছিল, তাদের কিসের জন্য এই সমস্যাগুলোর পরিকল্পনা ভুলের জন্য। পরিকল্পনা ভুলের কারণে আমার নিজের চোখে দেখা এবং নিজে মনে করেন আমি প্রবাসে থাকি, ছুটিতে বাংলাদেশে গেছি, তারপর আমার নিজের একটা অভিজ্ঞতা হাতে আমি এগুলা বুঝতে পারতেছি যে এটা অভিজ্ঞতা পরিকল্পনা ভুলের কারণে এই সমস্যাটা সম্মুখীন হয়ে থাকে। এই যেমন আমার একটা বন্ধু আছে, আমার বন্ধু 7 বছর ধরে সে সৌদি আরব থাকে, 7 বছর ধরে সৌদি আরব থাকে। সে এখন বাড়িতে যাবে, তার বাবা মা বলতেছে সে তার বাড়িতে একটা বাড়ি তৈরি করার জন্য, বিল্ডিং তৈরি করার জন্য, তারপর সে বাড়িতে যেত। এর আগে বাড়িতে যেতে পারবো না, সে তার বিবাহ বয়স পের হয়ে যেতেছে, তারা ওই দিকে লক্ষ্য রাখে না। বাংলাদেশে যাওয়ার পর মনে করেন সুইজারল্যান্ডে বাংলাদেশে যাওয়ার পর বা যে কোনো কান্ট্রিতে থাকে, সে কান্ট্রিতে তার বাড়িতে যাওয়ার পর দেখা যায় সে একটা বড় করে একটা বাড়ি ঘর উঠাইবো, এই ঘর একটা উঠাইবো বা একটা বিল্ডিং। বেশিরভাগ মানুষের মনে করেন এখন বিল্ডিং উঠাতে থাকে। তারা বিল্ডিং উঠাইয়া যা ইনকাম ছিল, ও জমানো টাকা ছিল, জমানো টাকা শেষ করে এমনকি মানুষের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে কর্জা নিয়ে থাকে। কর্জা নিয়ে তারপর দেখা যাচ্ছে তার পকেটে টাকা থাকে না, সে খরচ করতে পারে না, তার পকেটে টাকা থাকে না। আর সে গড় যে উঠাইছে, এই গড়টাও দেখা যাচ্ছে তার নিজের পরামর্শ না, তার পরিবার পরিজনের পরামর্শের কারণে কিছু আপনার পরিকল্পনার ভুলের কারণে তারা লাস্ট পর্যায়ে একটা বিপদে পড়ে। দেখা যায় অনেক প্রবাসীরা আছে মনে করেন একবারে লেগে চলে যায়, তারা পরবর্তীতে দেখা গেছে তারা বিভিন্ন ধরনের একটা হেনস্থার মধ্যে পড়ে যায়। তার পকেটে টাকা থাকে না, ঘরে চাউল থাকে না, বাজার করার মতো পকেটে টাকা থাকে না। এই একটা বিপদের মধ্যে তারা পড়ে থাকে। কিসের কারণ? তারা পরিকল্পনা ভুল করে। পরিকল্পনা ভুলের কারণে তারা এই সমস্যায় পড়ে থাকে। তারা যদি মনে করেন প্রবাসীদের টাকা দিয়ে নিজের অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করতো বা একটা জমি রাখতো বা একটা ব্যবসা, একটা প্রতিষ্ঠান চালু করতো, তাহলে তারা বাংলাদেশে গেল কোনো একটা ব্যবসা করতো, ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ব্যবসা করতো বা যে কোনো একটা ছোটো করে ব্যবসা করলে একটা ভালোটাই আসে। আর গড় না উঠে গড়ের টাকাটা যদি ভালো একটা ইনভেস্ট করা যায় কোনো একটা ব্যবসার ভিতর বা একটা তার জায়গা কিনতে পারতো, তার পরবর্তীতে তার এই সমস্যা সম্মুখীন হতে হয় না। আর এই পরিবার পরিজনেরা সঠিক বুদ্ধি না দেওয়ার কারণে, সঠিক পরামর্শ না দেওয়ার কারণে বেশিরভাগ প্রবাসী এই সমস্যাটা সম্মুখীন হয়ে থাকে। আপনারা যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমার এই মেসেজটা থাকবে, বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা যে টাকা উপার্জন করেন টাকাটা ঠিকভাবে ইস্তেমাল করার জন্য শিখেন। আগে ঠিকভাবে ইস্তেমাল করেন। আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করবেন, যদি আপনি টাকা না রাখতে পারেন, ওই লক্ষ লক্ষ টাকা কামাই করা কোনো লাভ নাই। পরবর্তীতে আপনি এই দেখেন আপনি টাকা উপার্জন করতেছেন অনেক কষ্ট করে, বিভিন্ন ধরনের কাজ করে, যেমন কারেন্টের কাজ করে, কেউ করে আপনার নাজ্জারের কাজ, নাজ্জার বলতে মনে করেন স্যান্ডেলের কাজ করে, হাদিদের কাজ করে, রোডের কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। এই কাজ করে বিভিন্ন ধরনের কাজ করে টাকাটি উপার্জন করে। ওই টাকাটা উপার্জন করার পর দেখা যাচ্ছে সে নিজে ইস্তেমাল ঠিক মতো না করার কারণে সে বিপদে পড়তেছে। তাহলে আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করে লাভ হলো কি? যে পরবর্তীতে আপনি কষ্ট ভোগ করতে হয়। আপনি যদি টাকা দিয়ে আপনি তো পরবর্তীতে যদি আপনি একটু সুখ না পাইতে পারেন, একটু ভালোভাবে আরামাস না করতে পারেন, ওই টাকাতে আপনার কি হলো? এত বছর জীবনটা শেষ করেন, আপনার টাকা উপার্জন করে কি লাভ হইল বলেন? আমি আমার নিজের আমি করছি। এখন আমি প্রবাসীদেরকে দেখেন, আমি 2 ধরনের ভিডিও দিই। এক হচ্ছে প্রবাসীকে নিয়ে, আর এক হচ্ছে ফেসবুক সম্পর্কে। আর আমি যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করি, এমনি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি এখন আমার নিজের অভিজ্ঞতাতে আমি বলতেছি, প্রবাসীদের যে কষ্টগুলো নিজের ভুলের কারণে। আপনি কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা সম্পূর্ণ টাকা তার পরিবারকে দিয়ে দিচ্ছে, বা তার বাবার অ্যাকাউন্টে দিচ্ছে, বা বউর অ্যাকাউন্টে দিচ্ছে, সব অ্যাকাউন্টে দিচ্ছে। সে বাড়িতে যাওয়ার পরে কিন্তু তার খরচের জন্য তার বাবার কাছে হাত পাচ্ছে, বউর কাছে হাত পাচ্ছে, দিচ্ছে না। বাবার কাছে হাত পাচ্ছে, দিচ্ছে না। মার কাছে হাত পাচ্ছে, দিচ্ছে না। টাকাগুলো নিয়ে নিছে বা বোনের কাছে হাত দিচ্ছে। এই ভুলের কারণে আল্লাহ তো বলছে, ভাই আপনার টাকা আপনার পরিবারের যতটা প্রয়োজন আছে ওই প্রয়োজনটা দিয়ে বাকিরা আপনি নিজের আয়ত্তে রাখতে বলছে। 2টা জিনিস, আপনি নিজের বিবি আর টাকা পুরো সম্পত্তি আপনি নিজের আয়ত্তে রাখতে বলছে। আপনি সব দিয়ে যদি বলেন আল্লাহর উপর ছেড়া দেন, ওগুলো তো আর হবে না। আপনি নিজে একটু ইস্তেকাল হতে হবে।
আপনি নিজে মজবুত হতে হবে। আপনি টাকা যে কামাই করতেছেন ওই টাকাটা কামানোর পরেও আপনি কিভাবে ইস্তেমাল করবেন ওই জিনিসটা জানতে হবে। আপনি ওই জিনিসটা জানতে হবে, তাহলেই আপনার সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি সফলতা অর্জন না করতে পারেন, সারা জীবন কষ্ট করেন, কোনো লাভ হইল না। লাভ হলো কি? ইস্তেমাল ঠিক মতো করতে হবে। হ্যাঁ, আপনি আমি কিন্তু বলি না যে আপনার পরিবারের পরিজনকে টাকা পয়সা দিন না, হ্যাঁ দেবেন, অবশ্যই দিবেন। তাদের পরিবার আপনার পরিবার পরিজনকে প্রয়োজন মতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন। নিজে কিছু রাখার জন্য চেষ্টা করবেন, নিজে রাখবেন যে ওইটারও ইস্তেমাল করবেন, ঠিক মতো ইস্তেমাল করার চেষ্টা করবেন। কারণ কালা হাসর মধ্যে আপনি যে এই যে এতগুলো টাকা আল্লাহ আপনাকে দিয়েছে রিজিক হিসাবে, ওই টাকাগুলো যে আপনি ঠিক মতো ইস্তেমাল করতে পারেন না, ওইটার জন্য আপনি জবাবদার করতে হবে ভাই। ওইটার জন্য জবাবদার করতে হবে। তাহলে ঠিক মতো ইস্তেমাল করতে পারলে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রবাসীরা একবার চলে গেছে, তার ছেলে সন্তানের জন্য কিছু রাখতে পারে না। কোনো প্রবাসী আমি দেখছি ভাই, কারণ সে ঠিকভাবে ইস্তেমাল করতে পারে নাই। ওই বাড়িতে গেছে প্রবাসী মানুষ, ভাই বাড়িতে গেছে, তার কাছে কাঁচা টাকা আছে, ওই ভাইয়ের হালাত করতে চাইছে, ওই ভাই হালাত করতে চাচ্ছে, ওই ভাইয়ের হালাত দিচ্ছে, বিভিন্ন ধরনের মানুষের হাওলাত দিচ্ছে, বই আইছে, পাই আইছে, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের একটা বেকার মধ্যে পড়ে যায় মানুষটা। ওই কাঁচাটাই আছে তার কাছে, বিভিন্ন মানুষ তার কাছে হাওলাত চায়, হাওলাত নিচ্ছে, হাওলাত দিচ্ছে। যে সময় মনে করেন সে মানুষ অসুস্থ হয়ে যায়, ওই প্রবাসীর দিকে কেউ চায় না, কেউ 10 টাকা হাওলাত দিতে বলে না, কারণ সে বুঝতে পারছে সে এখনো প্রবাসী যেতে পারবে, তার টাকা পয়সা তার পকেটে নাই, তারপর তার সাথে কথা বলতেও চায় না। তাই আমি বলি ভাই, নিজের ব্রেন খাটায় চলেন, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে।